নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম ভারতীয় ক্রিকেটের আলোচনা নিয়ে। তো টি-20 বিশ্বকাপের পরে ভারতের হেড কোচের পরিবর্তন এবং ভারতীয় দলের টি-20 অধিনায়কের জায়গা কে নেবে তা নিশ্চিত হয়েছে এবং এই মুহূর্তে ভারত প্রথমে জিম্বাবুয়ের কাছে সিরিজ জিতে এবং শ্রীলঙ্কা ট্যুর করছে এবং শ্রীলঙ্কায় 3টি টি-20 ম্যাচ, ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ ছিল। সেখানে ভারত 3টেই টি-20 ম্যাচ ক্লিন শিট দিয়েছে শ্রীলঙ্কাকে। এবং এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন সহ অধিনায়ক শুভমান গিল। তো 3টে টি-20 ম্যাচে পারফরমেন্স দেখতে গেলে ভারতের পারফরমেন্স মোটামুটি ভালোই আছে এবং বিশেষ করে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-20 টিম, যেখানে তেমন বড় কোনো নাম না থাকলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপের পরে তারা অবসর নিয়েছে এবং এই মুহূর্তে ভারতীয় টিমের পূর্ণ সদস্য যারা আছে, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ত, দুটো গেম ভালোই খেলেছে। দুটো প্রথম টি-20 ম্যাচ ঋষভ পান্ত এবং সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ভালোই খেলেছে এবং কম্প্রিহেন্সিভ সিরিজ উইন এটা নিয়ে শ্রীলঙ্কাকে একটা ক্লিন শিট দেওয়া হয়েছে। তো এখানে পারফরমেন্স সবারই ভালো ছিল। বিশেষ করে তৃতীয় টি-20 ম্যাচটি, যেখানে কালকে টি-20 ম্যাচ হয়েছিল, সেখানে ভারত কিছুটা স্লো ট্র্যাকের জন্য এখানে একটা অপশান হয়নি ঠিক, যে আরেকটা স্পিনার যদি থাকতো। ওখানে শিবম দুবেকে খেলানো হয়েছিল, তো শিবম দুবে ওইখানে তেমন কিছু করতে পারেনি। তো শিবম দুবে পরিবর্তে যদি আরেকটা স্পিনার লাগানো হতো তাহলে হয়তো ম্যাচ, তবুও ভারত কিন্তু ম্যাচ জিতে নিয়েছে। সেখানে শ্রীলঙ্কার ব্যাটিং কোলাপস করে গেছিল। প্রথমে 10-11 ওভারের মধ্যে শ্রীলঙ্কা কিন্তু 100 রান পার করে দিয়েছিল। কুশাল পেরেরা এবং মেন্দিস দুজনে মিলে একটা পার্টনারশিপ করে ম্যাচটা কিন্তু ধরে রেখেছিল। পরবর্তীকালে ম্যাচ কিন্তু কোলাপস করে গেছে এবং পার্ট টাইম স্পিনার রিঙ্কু সিং এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজেই বল করেছিলেন এবং পরবর্তীকালে রিয়ান প্রয়াগও ভালোই বল করেছে। তো লাস্টে সুপার ওভারের মাধ্যমে ভারত কিন্তু ম্যাচ জিতে নেয় এবং 3 ম্যাচে টি-20 সিরিজ নিজে করে নেয়। তো এটা ছিল গৌতম গম্ভীরের স্টার্টিং কোচিংয়ে প্রথম সিরিজ জয়। এরপরে ওডিআই সিরিজ আছে ভারতের। ওডিআই সিরিজ কলম্বোতে আছে। এই মুহূর্তে শ্রীলঙ্কায় রোহিত শর্মা এবং বিরাট কোহলি চলে গেছেন এবং ওনারা প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। তো নজর থাকবে 2 আগস্টে, 2রা আগস্টে ভারত প্রথম ওডিআই ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তো ওই দিন ভিডিও আসবে, আপনারা দেখবেন। তো কেমন কি ভারতের পারফরমেন্স হলো আপনারা কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।